সুন্দর জীবন, সুন্দর যৌবন, সুন্দর সময় আর আসবে আর আসবে। আল্লাহ তাআলা এক মিনিটে সব এলোমেলো করে। আমি বিশ্বাস করেন না, ওইখানে গিয়ে দেখছি যে আহা বেচারার ঘর, বিল্ডিং টাইলস করা, এই ঘরটারে পুরা বন্যার পানিতে দুমড়ে মুচড়ে ভেঙে লাগছে। এদিকে কুদ্দুর ওয়াল, ওইদিকে ওয়াল উড়াইয়া ফেলা। একটা মুরগির ফার্ম, বিশাল ফার্ম, এই ফার্মটার সমস্ত শিকড়, শিক টিক কেস কত কিছুতে ছিটটা পয়রা রয়েছে। আবার পুরাটার টিন সবকিছু এখানে মুসরাইয়া উঠলা বানাই। মালিক কত বড় ক্ষমতাবান, আল্লাহ কত বড় ক্ষমতা। আল্লাহ যদি আশ্রয় না দেয়, আল্লাহ যদি নিরাপদ না রাখে, বান্দা এক মিনিটও তো নিরাপদ থাকবে। একটা ভূমিকম্প যদি এক মিনিট চলে, কয়জন মরছে হিসাব করার জন্য আরেকজন তো থাকবে। 46 সেকেন্ড, 37 সেকেন্ড, 40 সেকেন্ড এরকম ভূমিকম্প তো তছনছ করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে খুশি খুশি ভাবে, একদম স্বাভাবিক ভাবে চলনে বলনে, নিজের চেহারা, সুরত, লেবাস, পোশাক, দাড়ি, টুপি, লেনদেন, আয় উপার্জন, ঘর বাহির, পরিবার, সংসার, সর্ব জায়গায় নিজেকে প্রকাশ করে পরিচয় দেয়, নিঃসন্দেহে আমি মুসলমানদের একজন। তোমার চেহারা এমন কেন, তোমার ঘর এমন কেন, তোমার চলাফেরা এমন কেন? এজন্য যেহেতু আমি মুসলমান। আল্লাহ বলেন এটা যে হিম্মতের সাথে বলতে পারে, আমি দাড়ি কাটবো না কারণ আমি মুসলমান, আমার স্ত্রী বেপর্দা হাঁটতে পারবে না কারণ আমি মুসলমান, আমার ঘরে নর্তকীর ছবি চলবে না কারণ আমি মুসলমান, আমি সুদের টাকা খাবো না, হারামের টাকা নেব না কারণ আমি মুসলমান। হ্যাঁ, আল্লাহ বলেন এটুকু সাহস, এটুকু জবানে যার উচ্চারণ যে নিশ্চয়ই আমি একজন মুসলমান, আমি মুসলমানদের একজন, আল্লাহ বলেন এই তিনটা বুঝ পাইলে সে আহসান, সে সর্বোত্তম মানুষ। কি কি আবারও বললাম, এক নাম্বার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দুই নম্বর সবগুলো নেক আমল আল্লাহর হুকুম পালন করে, তিন নাম্বার সদা সর্বদা যে নিজেকে মুসলমান পরিচয় দান করে। সবকিছু, সব ব্যাপার। তাহলে তোমরা যারা ছেলেরা ভাই, কোনদিন মুসলমান ছেলে হইয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাদের মতো কোনদিন চুল রাখলা না, তোমরা কেমনে বলো তোমরা মুসলমান? হ্যাঁ, তোমরা যারা পেশাব করে পানি নাও না, তুমি অপদার্থ, কেমনে বলো তুমি মুসলমান? কোন লজ্জায়? হ্যাঁ ভাইয়া বলো ছেলে, তোমরা যারা খোদার 365 দিনে কোনদিন একটা বছরে ফজরের নামাজ কোনদিন পড়লা না, তুমি কেমনে মুসলমান? কোন যুক্তি? 20 বছর ধরে চার চেহারায় দাড়ি নাই, আপনি কেমনে মুসলমান? 60 বছর পর্যন্ত যিনি বিড়িখানাটাই ছাড়তেন না, চা দোয়ানে বইয়া বেডি সাউন্ড নাচ গান এখন ছাড়তে পারলেন না, কথা বলতেই গালি ছাড়া কথা কইতে পারেন না, আমনে চাচা কি হুয়াদের মুসলমান? আমনে কি ডকের মুসলমান? হ্যাঁ বলে 60 বছর বয়স্ক লোক বুঝি এখনো বিড়ি খায়, তো ছাড়বে কখন? কবরের কথা মনে পড়বে কখন? যে মা 20 বছর ধরে পর্দা করে না, ওই মুসলিম নারী মুসলমান হলো কেমন? বলে। এই জন্য দয়া করে প্রত্যেকেই ইস্তাফতি কলবা, নিজের বিবেককে প্রশ্ন করে। আমিও জিজ্ঞেস করিলাম, আপনারাও করেন।
আমারটাও আমি দেখি, আপনারটাও আপনি দেখেন। চলেন সবাই মিলে ভাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের সমস্ত ইচ্ছার বিপরীতে আমি রাসূল যা নিয়ে এসেছি তাকেই কেবল অনুসরণ না করবে। আমার কোনো চাহিদা নাই, সিদ্ধান্ত নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন, যেটা যেভাবে, সেটাই আমার জিন্দেগি। নবীজি বলেন, এটা যখন হবে তখনই তুমি পূর্ণ মুমিন হতে পারবে। এটাই আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, জান্নাত পেতে চাও, আখিরাতের নাজাত চাও, আমি একটাই মাত্র ফর্মুলা দিলাম। আমি আল্লাহ একজন বন্ধু পাঠাইলাম, সে আমার বড় প্রিয় বন্ধু, আমার বড় আপনজন। আমার সেই আপনজনকে আমি তোমাদের কাছে পাঠালাম। 23 বছরে সে আমার সেই বন্ধু তোমাদের জন্য সবকিছু সুন্নাত, তরিকা, নিয়ম জবানেও বলছে, কর্মেও দেখায়া দিছে। তোমরা শুধুই তাকে অনুসরণ করো। আমি আল্লাহর ভালোবাসা, আমার মাগফিরাত, আমার জান্নাত সব বুঝে নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধুই নবীজির অনুসরণ, সুন্নাত বিহীন জিন্দেগি হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করলে মুসলমানের মুসলমান পূর্ণ হয় না, আখিরাতের মুক্তি মিলে না। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সুন্নাতের উপরে উঠে। রবিউল আউয়াল মাসে এটা গুরুত্বপূর্ণ সবক যে সুন্নাতই হোক আমাদের জীবন। কি হোক বলেন না ভাই, কথাটা বলেন, সুন্নাতই হোক আমাদের জীবন। খবর নেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে করতেন। আপনি আমি সারাদিনে যা করি তার প্রতিটার ক্ষেত্রে নবীজির সুন্নাত আছে। তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি পরিপূর্ণ, তিনি পূর্ণাঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তার প্রতিটা নড়াচড়া সবচেয়ে সুন্দর। পৃথিবীর যে কোনো শিক্ষিত ব্যক্তির সাথে আমিও তো ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ কথা বলতে প্রস্তুত যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নিয়ম কানুন, তার মোকাবেলায় গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কাছে চ্যালেঞ্জ, যে কারো কাছে এর চাইতে উত্তম কোন সৌন্দর্য খোদার কসম গোটা পৃথিবীর কারো কাছে নাই, কারো কাছে। নবীজির তরিকা বিহীন কোন সুন্নাত, কোন জিন্দেগি, কোন চলাফেরা, অন্য কিছুই সুন্দর না। তিনি সুন্দর, তার সবকিছু সুন্দর। হোসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদাদারি আচে খুবা হামা দারং তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৪ নবীর মধ্যে যত গুণ ছিল, আপনি মুহাম্মদের মাঝে যদি একটা একটা করে খুঁজি তো খোদার কসম নবী সমস্ত নবীর সব বৈশিষ্ট্য, মুজিজা, সিফাত, গুণাবলী আপনার মাঝে একাই খুঁজে পাই। আপনার মাঝে সব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরা দেহ মোবারক সেটাও সুন্দর, তার আখলাক সেটাও সুন্দর, চেহারাও সুন্দর, চলাফেরাও সুন্দর, কথাবার্তাও সুন্দর, সব সুন্দর। এই জন্য মানুষ তো সুন্দরকেই পছন্দ করে। তো ঠিক আছে, তো নবীজির চাইতে সুন্দর বেশি কে? এই জন্য প্রিয় ভাই, অনুরোধ করলাম, নিজেকে মুসলমান হিসাবে পরিচয় স্বাচ্ছন্দ্য মতো দেন। লেবাস, পোশাক, চলাফেরা, দাড়ি, টুপি, বাজার, ব্যবসা, লেনদেন, সব জায়গায় সুন্নাতের অনুসরণ, নবীজির তরিকা মানে বরকত হবে, বরকত হবে। আল্লাহ আমাদেরকে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। দেখেন বিষয়টা কি দাঁড়াইল। আমি প্রথম বলছিলাম হযরত মাওলানা হাবিবুর রহমান হেলালি সাহেব, বললাম যে ওনারে দিয়ে মুনাজাত দিয়ালেন, আমি আইসি, অসুবিধা নাই। পড়ছি তো কি হয়েছে, আমি তো আসছি আগে,
এরপরে ওনারা বলল যে হুজুর না আসছে, যেহেতু কমপক্ষে মুনাজাত করে দেন। ঠিক আছে, চলেন দোয়া করে দিই। আসছিও দোয়া করি। ভাই বলছেন যে দাঁড়াইয়া অবস্থায় হুজুরে পারলে 2-4 অক্ষর বলুক, এর মধ্যে দোয়া। আমিও প্রস্তুতি, বারবারে দোয়া। এই জন্য খুতবা, আয়াত সবই অল্প কুদ্দুর করছি, কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, আচ্ছা আমার কথাই তো, আচ্ছা একটু কম, ঠিক না, আমারই তো কথা, ঠিক আছে বলো, একটু বলো, যাও। আল্লাহ আমাদেরকে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলের ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। সবাই যদি আমরা কিছুটা ভাবি, ভালো হবে, সুন্দর হবে। দোষ একটা দেশকে নতুন করে গঠন, এক্ষেত্রে এটা আরো বড় বেশি দরকার। মানুষের ঈমান, ইসলাম, মানুষের জীবন চলা, নৈতিকতা সুন্দর, আর সেটা শুধুই ইসলাম মানার দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলা সবাইকে উত্তম ভাবে কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই কারীম আপনি মাফ